আসসালামু আলাইকুম। আমি হাকিম জোসনা আক্তার লিমা। আজ কথা বলবো নতুন একটি ভেষজ উপাদানের মাধ্যমে কিভাবে আপনি আপনার মূত্রথলির পাথর, কিডনির পাথর গলিয়ে প্রস্রাবের সাথে বের করবেন। এ বিষয়ে আজ আপনাদের সাথে কিছু কথা বলবো। আসলে একটা প্রশ্ন যে মূত্রথলিতে এবং কিডনিতে কেন পাথর জমে, এই পাথরগুলো কোত্থেকে আসে, যে প্রশ্নটা একসময় আমাদেরও ছিল। আমরা কি পাথর খাই, আমরা কি বালু কণা খাই, কোত্থেকে এই পাথরগুলো আমাদের আসে? আসলে এটা আমাদের বিভিন্ন কারণে হয়। তবে সবচেয়ে একটা উল্লেখযোগ্য কারণ, যেটা গবেষণায় অথবা অভিজ্ঞ ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তারের মতামতে, সেটা হলো আমরা যারা বেশিরভাগ ক্যালসিয়াম ব্যবহার করেন ব্যথার জন্য, এটার জন্য সেটার জন্য, ক্যালসিয়াম, এই কৃত্রিম ক্যালসিয়াম গুলা শরীরের ভিতরে জমাট বাঁধে। জমাট বাঁধতে বাঁধতে এটা এক সময় কিন্তু গোটা হয়ে যায়, গোটা হয়ে কিন্তু এটা পাথরে পরিণত হয়। আর এই পাথরটায় গিয়ে আমাদের মূত্রথলিতে বাধা সৃষ্টি করে, বা কিডনিতে গিয়ে কিডনিতে কিন্তু একটা বাধা সৃষ্টি করে। এটাই মূলত আমাদের মূত্রথলি এবং গল ব্লাডারের পাথর। কারণ এই পাথরটা গবেষকদের মতে, গবেষক বলেছেন যে কৃত্রিম ক্যালসিয়ামের পাশাপাশি প্রাকৃতিক উৎস হতেও কিন্তু অনেক সময় কিন্তু শরীরের ভিতরে এই পাথরগুলো জমে। কিন্তু এই পাথরগুলো যখন আপনার জমে, আপনি কোনো অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরে কিন্তু আপনার এখানে পাথরগুলো খুঁজে পাওয়া গেছে, তখন কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় অপারেশন করতে হবে। আজকে শুধু বলবো যে অপারেশন ছাড়া আপনি ধৈর্যের সাথে অল্প সময়ের ভিতরে কিভাবে আপনার এই ছোট্ট ছোট্ট পাথরগুলো গলিয়ে আপনার প্রস্রাবের সাথে বের করবেন, সেই চিকিৎসাটা আপনাদেরকে শিখিয়ে দিব। ভাই, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরকম রুগী অহরহ আছে, এখন প্রত্যেক ঘরে ঘরে আছে। খুব বেশিরভাগ মানুষেরই কিন্তু পিত্তথলিতে পাথর সৃষ্টি হয় এবং কিডনিতে পাথর সৃষ্টি হয়। আপনি ভিডিওটা দূরত্ব শেয়ার করুন, প্লিজ দূরত্ব শেয়ার করুন। কারণ আপনার এই শেয়ারের কারণে কোনো না কোনো ভাই, কোনো না কোনো মা, কোনো না কোনো বাবা উপকৃত হবে। হয়তো অনেকের পিত্তথলি পাথর আছে, কিডনিতে পাথর আছে, টাকার জন্য অপারেশন করতে পারতেছে না, চিকিৎসা করতে পারতেছে না। তিনি চাইবেন খুব সহজে ওষুধ ছাড়া, টাকা ছাড়া, বিনা পয়সা নিজের আশপাশের কোনো ভেষজ আইটেমের মাধ্যমে এটা কিভাবে অপারেশন করবেন, কিভাবে বের করবেন, এটা অবশ্যই তিনি চাইবেন। আমি অনুরোধ করব আপনাকে যে আমরা যারা টিপস গুলো দিই, আপনারা যারা দেখেন, আপনাদের ফ্যান ফলোয়ার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে দেখার জন্য আপনি শুধু একটা দায়িত্ব পালন করেন। আপনার দায়িত্বটা হলো আপনি একটু শেয়ার করে দেন। এই শেয়ারের মাধ্যমে যারা দেখে উপকৃত হবে, সুস্থ হবে, এটা আপনার জন্য সাদকা জারিয়া হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। আসুন, সেই চিকিৎসাটা কি? সেটা হলো তেলাকুচা গাছ। তেলাকুচা গাছ আপনারা দেখবেন, এটা পাতা আছে, এটা ফুলটা হলো পটলের মতন, আর ফলটা হলো পটলের মতন, ফুলটা হলো লাউ গাছের ফুলের মতন। এটা গ্রাম অঞ্চলে বেশিরভাগ পাওয়া যায়। আর আপনারা চাইলে কিন্তু গুগলে সার্চ দিয়ে এটা পাতা কেমন, ফুল কেমন, ফল কেমন দেখে নিতে পারবেন। আপনারা আপনাদের পরিবার পরিজনকে চিকিৎসা দিতে পারবেন, কারণ এটা অনেকেই চিনেন কিন্তু উপকারটা জানেন না, অনেকে উপকারটা জানেন, নাম জানেন কিন্তু চিনেন না। তাই একটু গুগলে সার্চ দিয়ে আপনারা পাতাটা দেখবেন। আমার হাতের কাছে পাতা না থাকার কারণে, বেশস্তা না থাকার কারণে আমি দেখাতে পারতেছি না, এটার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। এটা আপনারা এই পাথরকুচা পাতা, এই পাতা আপনারা নিবেন। আপনারা পাতাটা নিয়ে 2-3টা পাতাকে আপনারা রস করবেন। তার আগে বলে রাখি, এই পাথরকুচা পাতার পাতাগুলো খাওয়া যায়, শাক করে খাওয়া যায়। এটা যে সবজিগুলো আছে পটলের মতন, এটাও কিন্তু রান্না করে খাওয়া যায়। এটা ফুলগুলো কিন্তু আরো বিভিন্ন রোগের জন্য উপকার আসে। তাহলে আপনাকে এই পাথরের জন্য বলবো আমি পাতার রস। পাতার রস সকালে 2 থেকে 3টা পাতার রস চিবিয়ে নেবেন, আবার রাতে চিবিয়ে নেবেন। সকালে খাবেন খাওয়ার খালি পেটে, আর রাতে খাবেন
শোয়ার সময়। এভাবে যদি আপনি অন্তত টানা 1 মাস খান, ইনশাআল্লাহ নিয়ম করে যদি খেতে পারেন, তাহলে আপনি দেখবেন 1 মাস পরে যদি আপনি টেস্ট করেন, আল্ট্রাসোনোগ্রাম করেন অথবা আগে যেভাবে পরীক্ষা-নিরীক্ষা করে খুঁজে পেয়েছেন এভাবে যদি করেন, তাহলে আশা করি আপনি আপনার এই পিত্তথলির পাথর এবং কিডনির পাথর দেখবেন আস্তে, আস্তে বের হয়ে গেছে। যখন দেখবেন অনেকগুলা পাথর বের হয়ে গেছে, আপনার চিকিৎসক আপনাকে অবগত করবে যে অনেকগুলা পাথর নেই বা পাথরটা ছোট হয়ে গেছে, তখন আপনি আরো 1 মাস চালাবেন। 1 মাস পরে যখন দেখবেন আবারও বলতেছে যে আপনার এখন তো পাথর বোঝা যাচ্ছে না, তবে যেটা আছে অল্প তখন এবার 3 মাস খাবেন। যদি আপনি গাছ পান, প্রয়োজনে আপনার এই শিখিরা থাকলে আপনি একটা গাছ নিয়ে আপনি এটা মাচা দিয়ে একটা গাছের শাসক আপনি করতে পারেন। এটা খুব সহজে করা যায়। এ এ আপনি আপনার বাসা বাড়িতে ছাদে বা চাঙ্গা দিয়ে মাচা দিয়ে আপনি করতে পারেন। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা অপারেশন হওয়ার সিদ্ধান্ত নিছেন অথবা টাকার জন্য অপারেশন হতে পারতেছেন না, তারা এই পাথরকুচি পাতা দিয়ে আপনি আপনার কিডনি পিত্তথলি পাথর, কিডনি পাথরগুলো বের করতে পারবেন। এটা পরীক্ষিত। ইউনানি আয়ুর্বেদ শাস্ত্রের মতে এটা অত্যন্ত পরীক্ষিত একটা উপাদান এবং অত্যন্ত পরীক্ষিত একটা চিকিৎসা, একটা ভেষজ গাছ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আপনি পেজে ফলো দিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।